পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এই পোজটা ভালো পোজ, পেঙ্গুইন পোজ। মা বলেছে অন্যের হাতের খাবার না খেতে, বলতো। ই মা, তোর খাবার খেয়ে নিচ্ছে তো। আমি এটা খাচ্ছি, ওটা দিয়েছি তোমায়। এই কে দেখাতে হয় তবে খাবে। তুই পারিস না সেটা আলাদা। এদিকে ওদিকে রাখ, এদিকে ওদিকে রাখ না। তুই রান্না দেখাতে পারিস না। কি বলে তুমি? বেরিয়ে পড়েছি আমরা, আর আমরা বেরিয়েই প্রথমে ভুল করে সামনে রাস্তা বন্ধ হয়ে গেছে পাথর পড়ে কিছু একটা ঘটনা কালকে ভাঙা ছিল যখন আমরা যাচ্ছিলাম। আচ্ছা, এই টি গার্ডেনটা আমরা এসেছি, নামটা আমি একটু পরে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে গার্ডেনে, চা বাগান। এবার আমরা নিচের দিকে যাচ্ছি। ওটা বালপাতা, তেজপাতা না, এটা নাকি তেজপাতা। এটা তেজপাতা। এখানে হুসু করলি বাবা। এমন মেয়ে থাকলে বাবাকে। ওই কোলাখামের এটা হচ্ছে চেকপোস্ট, এখানে এন্ট্রি করতে হয় আর সাথে 200 টাকা লাগবে। এটা হচ্ছে কোলাখাম আমাদের ভিলেজটা, আর এখানে যত রুম আছে মোটামুটি সবই হোমস্টে। মোটামুটি আমরা অনেকটাই নেমে এসেছি, আরও কিছুটা নেমে ওই আওয়াজ পাওয়া যাচ্ছে। ক্যামেরা দেখে উনি, ফোন দেখে উনি শুরু হয়ে গেল ঢং। তোকে দেখে মনে হচ্ছে বাবাকে যেন লাঠি দিয়ে তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছি। পুরো ভেতর দিয়ে একটা টানেল তৈরি হয়েছে, এখান দিয়ে জলটা যাচ্ছে। বাপরে, দেখে আমার গাটা শিরশির করে উঠলো। আমরা একদম নিচে চলে এসেছি এখন। কতটা নেমেছি দেব? হ্যাঁ, কতটা নেমেছি? একটা মানুষ যতটা নিচে নামতে পারে ততটা নিচে নেমেছি আমরা। তার হ্যাঁ, একটা মেয়ে যখন না করে, যখন না হয়, একটা ছেলেও না করলে সেটা নাই হয়। গুড মর্নিং। সকালবেলার চা আর তার সাথে এই পাহাড়ের দৃশ্য। উঠিনি আমাদের সকালে, আমি তো বিছানা থেকেই উঠিনি এখনো। আমি অ্যালার্ম বন্ধ করে দিয়েছি। বাবা উঠে গেছে 5:30টার সময়। আমাকে চা দে, ঠান্ডা হয়ে যাবে আমার চা। আহা, এটা সুন্দর সকাল। সকাল সকাল ওদের প্যাক প্যাক শুরু হয়ে গেছে। এই যে আমাদের রুমটা, এখন রোদ্দুর ঢোকেনি, একটু পর রোদ্দুর ঢুকবে। পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে এখন। হ্যালো, হাই, একটু রোদ্দুর খা। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। রিয়া রেডি হচ্ছে, আসছে। রিয়া এই দিক দিয়ে রেডি হয়ে আসবে, মানে ওই দিক দিয়ে আসবে বলতে এখন বেরোনো আছে আমাদের একটুখানি, তো ওই জন্য রিয়া একবারে রেডি হয়ে নিচ্ছে। আমি রেডি হয়ে গেছি, খালি জুতোটা পরা বাকি আছে আমার, বাকি সব রেডি। কাকু রেডি পুরোপুরি, জুতো সবারই পরা বাকি আছে। রিয়া মনে হয় জুতো পরে নিয়েছে, রিয়া পরে নিয়েছে। খাবার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের 9টার সময় বেরোনোর কথা, তো এখন 8:30 মতন বাজে, 8:40 মতন। ব্রেকফাস্টটা করবো, লুচি আর তরকারি হয়েছে, অ্যান্টিলাইট হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ পেছনে সূর্যটা। তো ব্রেকফাস্টটা করে টকাস করে বেরিয়ে পড়বো এখন। এই আমাদের পুরি আর সবজি চলে এসছে, এটা কাকু শুরু করে দিয়েছে, আমি শুরু করে দেবো। রিয়ার আসতে একটু সময় লাগছে, তো আমাদের খিদে পেয়ে গেছে, আমরা শুরু করছি। রিয়া আসলে খেয়ে নেবে, আর শক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে যেহেতু ঠান্ডাটা বেশি এখানে, তো আমরা খেয়ে নিই। শক্ত হলে রিয়া বুঝবে রিয়ারটা। আমরা হোটেলে এসে গোটা একটা দিন, কোনোদিন, হ্যাঁ গোটা একটা দিন আমাদের কুকুরের জন্য অপেক্ষা করতে হয়নি কোথাও। এখানে এসে প্রথমবার করতে হলো। এই এসছে সকাল সকাল, ঠান্ডায় মনে লুকিয়েছিল। রে গদলু, কোথায় ছিলিস? চা বিস্কুট আছে তোর জন্য, নিয়ে এসছি, দেবো, আয়।
ও ওদের বিস্কিট নেওয়া হয়নি, ব্যাগে নিতে হবে, ব্যাগে রেখে দিবি। হুম, আরেকবার দেখি, আমার হাতটা নিচের দিকে ছিল। হ্যাঁ, এই পোজটা ভালো পোজ, পেঙ্গুইন পোজ। চলো চলো, ও দেখবে কি দিচ্ছিস, ভালো না মন্দ বল। হবে না, বড় বড় বিড়াল তুমি, ওই কুকুর তো তুমি, বিড়াল করে। এটা ভালো খেতে, এটা ভালো খেতে, এটা খুব ভালো খেতে, আমিও খাই। এই দেখো, এই দেখো, এই দেখো, এই ভালো খেতে। মা বলেছে অন্যের হাতের খাবার না খেতে, বলতো। ই মা, তোর খাবার খেয়ে নিচ্ছে তো। আমি এটা খাচ্ছি, ওটা দিয়েছি তোমায়। এই খেয়ে দেখাতে হয়, তবে খাবে। মানুষ খায় কিনা দেখবে না। এই ওলি বাবালে, দেখবে না ও খাচ্ছে কিনা। আমরা আগে দেখবি ওরা খাচ্ছে কিনা, তারপরে খাবি। তারপরে তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে তোমাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, বলো না। चलो रेडी रेडी। और यहाँ पे क्या हो रहा है? और यहाँ पे पार्टी हो रही है, पार्टी। বাবা এগোতে এগোতে পৌঁছে গেল গাড়িতে, আর আমরা এখানে নেচে বেড়াচ্ছি। দে আমাকে স্ট্যান্ডটা দে, মুখ থুবড়ে পড়বি তখন থোবরটা ফাটবে। ভালোই লাগবে দেখতে। নতুন বউ তো পাবো না, ওই থোবড়া ফাটা বউ নিয়ে ঘুরতে হবে। ভুল করেছি, এটা এটা লাগিয়ে নে, তাহলে বেশ দূর থেকে ভিডিও উঠবে। মনে হবে অন্য তুই কি করবি, তুই কর, লাগিয়ে নে। দূর থেকে উঠবে না, এটা ওপর থেকে উঠতে পারে, নিচ থেকে উঠতে, দূর থেকে কি করে উঠবে? ডান্ডা ধরে রাখবি, তাহলে দূর থেকে উঠবে। উঠবে না, মাথা তো ওইভাবে ব্যাকে না। কে বলেছে ব্যাকে না? ব্যাকে না, তুই পারিস না, সেটা আলাদা। এদিকে ওদিকে ব্যাকে, এদিকে ওদিকে ব্যাকে না। তুই ডান্ডা ব্যাকাতে পারিস না। কি বলে তুমি? বেরিয়ে পড়েছি আমরা, আর আমরা বেরিয়েই প্রথমে ভুল করেছি, জলের বোতল নিতে ভুলে গেছি। মানে নিয়েছি একটা 2 লিটারের বোতল নিতে ভুলে গেছি, যেটা আমাদের ব্যাকআপ ছিল। অসুবিধা নেই, রাস্তায় কিনে নেবো। আর রাস্তা খুবই সুন্দর, কিছুটা রাস্তা। এই গানটা শুনে কি বুঝলি? কি গান বাজছে? চিনে দে চিনে দে, এটা আমার কথা। চিনে দে চিনে দে। আরে এই পাল নিয়ে তো পুরো জীবনটা হয় না। আমার মনের কথা বাজছে, আমার মনের কথা বাজছে এটা। ये जगह फेमस है रोनोडोंडन के लिए। जब रोनोडोंडन का फ्लावर आ जाता है ना सर, हाँ ये सब रोनोडोंडन है, इतना फ्लावर ही फ्लावर होता है। लाभा देखिए, लाभा दिखाई वो लाभा है, वो सामने सामने ওইটা লাভা। আর রোডোডেনড্রন যে আমরা ট্রেক করাই, ওই রোডোডেনড্রনের এইখানটায় প্রচণ্ড পরিমাণে দাদা বলছে যে হয়, মানে ওটা হয় মে মাসের দিকে। हेलो 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 आओ जाऊँ घूमने जाओ, आओ खामा पुरा हेर्ने भइसकेको छ। छिटो नगरी जानु। সামনে রাস্তা বন্ধ হয়ে গেছে, পাথর পড়ে কিছু একটা ঘটেছে। কালকে ভাঙা ছিল যখন আমরা যাচ্ছিলাম। मैले तिमीलाई भने लोकलরা ঠিক করছে রাস্তা। क्या हुआ है? स्लाइड नहीं होता है इधर? नहीं सर, एक्चुअली ये रास्ता खराब है ना, उसका छोटा गाड़ी है, नहीं चल रहा है। अच्छा, छोटा गाड़ी यहाँ लेके आना सेफ ही नहीं है। नीचे भी लग सकता है ना वैसे तो। नीचे फिर एक्चुअली रास्ता ये ठीक नहीं होता सर, इसलिए वो छोटा गाड़ी पूरा रोल करते हैं। अच्छा, बेचारा उन लोग रास्ता बनाए, उसके बाद गाड़ी उठाया। बड़ा गाड़ी आराम से उठ जाती है, जैसे अच्छा। हॉर्नबिल ये सब बोर्डिंग आता है। ढुड़खोला बोलते हैं इसको, बोर्डिंग के लिए फेमस है। বাদিকে যেই ভিলেজটা ছিল ওটা হচ্ছে রুরখোলা ভিলেজ ওর নাম। ওখানে বার্ডিংয়ের জন্য দাদা বলছেন যে খুব ফেমাস জায়গাটা। তো যারা বার্ডিং পছন্দ করেন বা যারা নেশা আছে যাদের, তারা আসতে পারে রুরখোলা। এটা গরুবাথানেই পড়ছে, গরুবাথানের মধ্যেই। আচ্ছা, এই টি গার্ডেনটা আমরা এসেছি, নামটা আমি একটু পরে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি
ওই জন্য একটু টি গার্ডেনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সামনে দিয়ে। ঠান্ডা হাওয়া বেশ চলছে। ওই নিচটা দিয়ে আমরা এখন চলে যাবো একটু পরে। এটা হচ্ছে এই গার্ডেনটা, আর এটা হচ্ছে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে গার্ডেনে। খুব সুন্দর জায়গাটা, যেদিকে তাকাচ্ছি শুধু চা বাগান। কাকু আসছে আস্তে আস্তে এদিক থেকে। আমি চা বাগান অনেক দেখেছি, কিন্তু এরকম বেশ লম্বা উঠে যাচ্ছে চা বাগানগুলো রাস্তা থেকেই দেখেছি, কোনো ঢুকিনি, এই প্রথমবার ঢুকলাম। ফ্ল্যাট যেগুলো হয় এগুলো তো ওখানে গিয়ে থেকেওছি আমি। এটা হচ্ছে একটু হাইট গেট হচ্ছে বলে একটু হাঁপাচ্ছি। বুড়ো বয়সে এসে আমরা চা বাগানে প্রেম করছি। ইয়াং থাকতে তো আমরা কোনোদিন প্রেম করলাম না। কোনো পার্কে হাত ধরেও ঘুরি নিয়ে না, কোনো পার্কেও আমরা যাইনি কোনোদিন দুজনে। আমরা একে অপরের সাথে কখনো পার্কে যাইনি, আমরা চা বাগানে এসেছি, এই বাগানে এসেছি। এখন মোটামুটি টপে এসে গেছি আমরা, এসে যাবো না, এখন কাকু হাঁপিয়ে যাবে। অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। চলো, ঢং হয়েছে তোমার ঢঙি? চলো তো নিচের দিকে যাই এবার। আমাদের মোটামুটি সে দেখা শেষ হয়ে গেছে চা বাগান। এবার আমরা নিচের দিকে যাচ্ছি। ওটা বালপাতা, তেজপাতা না, এটা নাকি তেজপাতা। চল তুই যা দেখছে পৃথিবীতে, যা দেখছে সবই তেজপাতা দেখছে। মাথাটা কি বেঁধেছিস তুই? এটা এত কালারিং চুল কোথায় দিয়ে হলো তোর? কি বলে বল? এটা বসে বসে আসার আগের দিন বানিয়েছে, রাত জেগে জেগে, রাত জেগে জেগে বানিয়েছে, তাও ব্যাকাটা। আমি কি করে জানবো কেমন লাগছে? অন্যের বউকে সবসময় ভালোই লাগে, নিজের বউকে সবসময় খারাপই লাগে। তুই ডিসাইড কর তোকে আমার কেমন লাগছে। বাকিরা বলবে, যারা তুই নিজের বউ না তারা বলবে তোকে কেমন লাগছে। কাকু ভাবছে কাদের সাথে এসেছি, খালি হাঁটাচ্ছে আর হাঁটাচ্ছে। যে গাড়ি ভাড়া করলাম তারপরেও হাঁটাচ্ছে। এমন মেয়ে থাকলে বাবাকে কি আর বলবো। इस टी गार्डन का नाम क्या है? सामाबियोंग टी गार्डन है सर। सामाबियोंग टी गार्डन एक्चुअली वेरी फेमस है, ऑर्गेनिक टी गार्डन है। अच्छा, कई बार बोर्ड नहीं दिखा ना नेम का। नेम लगा हुआ था तो ऊपर एकदम ऊपर नहीं गए, 2 हम तक हम लोग गए। ओह अच्छा, ख्याल मतलब देखा नहीं। आगे भी है बोर्ड, ये वो जो टी गार्डन उसका वर्कर लोग बैठने का जगह है सर, ये वाला। हाँ जी, टी गार्डन। এই কোলাখামের এটা হচ্ছে চেকপোস্ট, এখানে এন্ট্রি করতে হয় আর সাথে 200 টাকা লাগবে। আর কতজন আছে না আছে গাড়ি নাম্বার লিখিয়ে, তারপর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে লাভা থেকে ওপরে ক্যারিমপং, আর এইদিকে চলে যাচ্ছে কোলাখাম। এই যে চেকপোস্টটা ছিল, এখান থেকে কোলাখাম 8 কিলোমিটার লেখা ছিল। তো তারপর নিচে হয়তো একটুখানি নামতে হবে, যে আমরা যেই वाटरफॉल पे जाओ वहाँ থেকে। ये कोलाखाम का जो 8 किलोमीटर दिखा रहा था वो क्या वहाँ का गाँव का? हाँ, वो गाँव है, फिर 8 किलोमीटर नीचे और जाना पड़ेगा, मतलब टोटल वहाँ जाके आपको 16 किलोमीटर। अच्छा, वहाँ जाके फिर आपको 40 मिनट्स वॉक करके नीचे उतरना है। तो 8 কিলোমিটার গাঁও হয়, मतलब 8 কিলোমিটার এখান থেকে গ্রাম চেকপোস্ট থেকে। ওখান থেকে আরও 8 কিলোমিটার নিচে আমরা গাড়ি করে যাব। তারপরে ওখান থেকে 15-20 মিনিট নিচে ডাউন করতে হবে ট্রেক করে, তো আমরা ওয়াটারফল পৌঁছাবো। আর আপনি যদি 15-20 মিনিট নিচে ডাউন করেন, তার মানে ডাবল আপনি ধরে রাখুন, আপনাকে আপ করতে একটু সময় লাগবে। তো মোটামুটি এটা হিসাব করে আপনাকে টাইম হিসাব করে আসতে হবে এখানে। আর কোলাখাম যাওয়ার যে এন্ট্রি পয়েন্ট, ওখানে এন্ট্রি করার পর এরকম একটা টিকিট দিয়েছে আমাদের, রেড পান্ডার ছবি দেওয়া, গাছের উপর বসা, আর এখানে লেখা আছে 200 টাকা। পেছনে কিছু এখানকার নিয়মাবলী এইসব লেখা আছে, আমি পড়তে পারছি না এখন।
হচ্ছে কোলাখাম আমাদের ভিলেজটা, আর এখানে যত রুম আছে মোটামুটি সবই হোমস্টে টাইপেরই, আর কিছু বড় কিছু দেখতে পাচ্ছি। তো মোটামুটি আপনারা যদি চান এখানে থাকতে পারেন, হোমস্টে প্রচুরই আছে। তাছাড়াও আগে আমরা একটা দেখলাম নেওয়ারাহালি জঙ্গল ক্যাম্প, ওইখানেও আপনারা থাকতে পারেন। তো এখান থেকে আমাদের আরও মোটামুটি 7-8 কিলোমিটার নিচে যেতে হবে, যেখান থেকে ট্রেক শুরু হবে আমাদের ওই ওয়াটারফলের জন্য। মাঝখানে বসে আছে একজন। আমি একটু ছোটো ভেবেছিলাম জায়গাটা, কোলাখাম যে গ্রামটা, তার থেকে বেশি পপুলারিটি আজ মানে লোকজন থাকে মনে হচ্ছে দেখি আমরা। আর সুন্দর সুন্দর হোমস্টেগুলো বেশ সুন্দর সাজানো গোছানো পালন করা ছিল, তাই না? সুন্দর সবকটা ছিমছাম, একদম পাহাড়ে যেরকম হওয়া উচিত, সুন্দর কালারফুল, ভালো লাগলো। যারা বাইক লাভার আছে তারাও বাইক নিয়ে এইদিকে আসতে পারেন। এই যে একটা বাইক আমরা দেখতে পেয়েছি, এর আগে একটা বাইক আমরা দেখতে পেয়েছি, রাস্তার কথা বলছিলাম। বাইকটা অ্যালাউড আছে এবং সিজনে প্রচুর বাইক আসে। তো প্রচুর বলতে অন্যান্য জায়গার মতো নয়, তবে অনেক বেটার কোয়ান্টিটিতে আসে, এখানে অনেক লোকই আসে বাইক নিয়ে। আমরাও কথা বলছিলাম, প্ল্যান করছিলাম যদি আসা যায় কখনো। আর প্রচুর হোমস্টেও আছে, সুন্দর শান্ত ক্লিন, ভালো লাগবে বাইকারদের। এই রাস্তাটা পুরো রাস্তাটাই প্রায় 80-85% প্রায় অফ রোড, বাকিটা মোটামুটি ভালো খারাপ মিলিয়ে গেছে। কিন্তু নেওয়ারাহালির এই যে পরিবেশটা, এই পরিবেশটা খুব ভালো লাগে, বিশেষ করে যারা বাইকার্স আছে তাদের জন্য। তো আমরা তো প্ল্যান করছি, জানি না কবে, এই বছরটা পরের বছর বা কবে। তো আপনারা যারা বাইকার্স আছে তারা আসতে পারেন। হোমস্টে প্রচুর আছে, চাইলে আগে থেকে বুক করে আসতে পারেন, সেটা বেটার হয়। না হলে যারা একটু উড়নচণ্ডী বেশি আমাদের মতন, যারা আগে থেকে বুক করতে চান না, এক্সপ্লোর করতে চান, তারাও আসতে পারেন। আমরা যেরকমভাবে এসে দেওয়া বুক করি সেভাবে আসতে পারেন। কিন্তু যারা একদম নতুন বা রিস্ক নিতে কম পছন্দ করেন, তারা আমি বলবো আগে থেকেই বুক করে আসা বেটার। আর মোটামুটি এখান থেকে আমাদের ছাঙ্গে যে জায়গাটা, ওটা আর 2.5 কিলোমিটার 3 কিলোমিটার বাকি আছে, তারপরে আমাদের ট্রেকটা শুরু হবে। ছাঙ্গে যে আছে ওয়াটারফল আছে সেইখানে। ছাঙ্গেতে নেমে গেছি আমরা, এবার এখান থেকে নিচে যাবো মোটামুটি 15 মিনিট। তার একটুখানি চা খাই, দেখি। বলছে খুব একটা ভালো চা পাওয়া যায় না, কিন্তু যা পাওয়া যায় গলাটা ভেজবে। খেয়ে ফেরার সময় মাঝপথে আমরা কোথাও একটু মোমো খাবো, তারপর ওইদিকে মনে হয় একবার লাভায় যাওয়া হবে, কিন্তু জানি না আমি এখনো, ওটা ড্রাইভার জানে। যদি হ্যাঁ কফি খাই। কেমন কফি? কফি এখনো খাই, ডেকোরেশনটা ভালো লাগছে। ডেকোরেশন দেখি না, বাবাকে পুরো প্লেট সমেত ধরিয়ে দিয়েছে। গুটি পায়ে আমরা নিচের দিকে যাবো, ফলস খেয়ে যাস না, তাহলেই হবে। আমি খাবো না, তোকে নিয়ে ভয়, তোর গলায় ঝুলছে না ক্যামেরাটা, তাতে গোপ্রো থাকবে তোর। আমাকে মোটা মোটা লাগছে, আমি এতটা মোটা। 5খানা করে পরে মোটা লাগবে না, মোটা লাগছে। এই রাস্তাটা দিয়ে আমরা এখন নিচে চলে যাবো টুকটুক করে। এইখান থেকে অতটা মনে হচ্ছে সিঁড়ি আছে, তারপরে মাটির রাস্তা, ওটাও ডাউন কিন্তু সিঁড়ি এতটা। এই সিঁড়িগুলো একটু বেশি হাঁটুর ওপর টর্চার করে, তো এই সিঁড়ি যত কম হয় ততই ভালো। যেহেতু এখানে রোডটা অ্যাপ্রোচ হয় বেশি হাইট, ওই জন্য সিঁড়ি করা হয়েছে, নাহলে মাটির রাস্তা দিয়ে এখানে নামাটা একটু ইম্পসিবল হয়ে যেত। ওই জন্য এরা পার্মানেন্ট একটা ব্যবস্থা করে রেখেছে। তারপর থেকে ওই নিচটা থেকে দেখা যাচ্ছে মাটির রাস্তা। যখন নিচে যাবো তখন দেখাবো। বাবাকে যা বলা হয় তার 5% বাবা শোনেও না বললে চলে, আর বাকিটা হুড়মুড় করে দেখি, হুড়মুড় করে চলে যায় তোর মতন। তুইও তো আমার কথা শুনিস না। হ্যাঁ, বাবাকে দোষ দিয়ে কী লাভ? তোর গায়ে তোর বাবারই রক্ত, বল। ঠিকই আছে, যাই হোক, আমরা এই কংক্রিটের সিঁড়িটা ক্রস করে যাই। এই সিঁড়িগুলো হাঁটুর উপর একটু টর্চার করে, তারপরে আমরা মাটির রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে নামবো। হ্যাঁ, রিয়া আজকে আবার মানে কী বলবো, ট্রেকিং শু না পরে এমনি একটা স্নিকার টাইপের কিছু পরে এসেছে। কী সব বলে আমি জানি না এগুলোকে, কারণ আমি তো পরি না। আমি দুটো জিনিস চিনি, একটা রানিং শু, স্পোর্টস শু বলতে পারেন, আর একটা ট্রেকিং শু, ও ক্লাইম্বিং শুও চিনি। আচ্ছা, আপনারা যে টিকিটগুলো কাটছেন ওইগুলো কাটলে এখানে এসে জমা দিতে হবে। অবশ্যই প্লাস্টিক ফ্রি জোন রাখবেন, প্লাস্টিক ফেলবেন না। যদি কিছু ইউজ করেন সেগুলো নিজেদের পকেটে রেখে দেবেন। আমরা টুকটুক করে হাঁটি, ফোনটা বন্ধ করি, আবার নিচে গিয়ে দেখাবো, তাই না রিয়া? ঠিক বলেছি। মোটামুটি আমরা অনেকটাই নেমে এসেছি, আরও কিছুটা নেমে ওই আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে না এখান থেকে, নদীটা দেখা যাচ্ছে কিন্তু ঝর্ণাটা এখনও দেখা যাচ্ছে না।
ঝর্ণা অবধি যাবো। আর রিয়া আছে পেছনে, ছবি তুলতে ব্যস্ত। নামছো নামো, উঠতে গিয়ে কী হবে তুমি জানো। হ্যাঁ হ্যাঁ, আর আমি যে তোদের সবাইকে সামলাচ্ছি। এই ক্যামেরা দেখে উনি, ফোন দেখে উনি শুরু হয়ে গেল ঢং। বলছি এতটা তো নেমে আসছিস, ওটার সময় কী হবে? কাকু এক্সপার্ট। তোকে দেখে শিখেছি না তুই দেখে শিখেছিস? আমি দেখে শিখেছি। হ্যাঁ তাই হবে, তোকে দেখে কে শিখবে। চল নিচে চল, টুকটুক করে নেমে। এখানে একটা দোকান ছিল, মনে হচ্ছে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এইদিকে জঙ্গলে যাওয়ার রাস্তা, গাছ পাছ কাটতে যায় নিশ্চয়ই, পটিও করতে যেতে পারে। নিচের দিকে এইদিকে সিঁড়ি রয়েছে, আবার এইটুকু মাটির রাস্তা, আবার সিঁড়ি, আবার মাটির রাস্তা। এটাই ভালো, কন্টিনিউয়াসলি সিঁড়ি দিয়ে গেলেও যেমন ইরিটেট লাগে। তোকে দেখে মনে হচ্ছে বাবাকে যেন লাঠি দিয়ে তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছি। একটা লাঠি আর দুজন দুদিকে গেলেও তাই, একবার যাই সামনে গুলোকে, এই চল চল চল, ওই ওঠ, আমার পিছনে গিয়ে এই চল চল, ওঠ ওঠ ওঠ। ভদ্রলোক গেলেন, কি সুন্দর কথা বলতে বলতে গেলেন। আর একটুখানি রাস্তা ভালো, দেখি মুখ চোখ শুকিয়ে আছে, আমি তাকিয়ে হাসলাম। আমিও হাসলাম, ভদ্রমহিলাও হাসলেন। কথা বললো, এটাই হওয়া উচিত রাস্তায়। হ্যাঁ ভালো লাগে, তবে না লোকেও এন্থু পাবে। সেই আলটিমেট কি আছে, সিনারি দেখবে আর কষ্ট করবে, মানে কষ্ট করে সিনারি দেখবে। তার সাথে যদি একটু ভালো মানুষজনও পেয়ে যায় তাহলে বেটার। তুই ফোনটা এবার রাখ, ধাপাস করে পড়বি। ওটা আমাকে দিয়ে দিবি। তো হয়ে গেছে ওপরে দুখানা ভিউ পয়েন্ট। আমরা যাবো এখন এই জায়গাটায়, এটা ব্রিজ, এটা দেখ। হ্যাঁ বল, দাঁড়া আমি ব্যাক ক্যামেরাটা, আমি চলে গেছিলাম হেঁটে, রিয়া দেখে সিরিয়াসলি দারুণ। আমরা একদম নিচে চলে এসেছি এখন। কতটা নেমেছি দেব? হ্যাঁ কতটা নেমেছি? একটা মানুষ যতটা নিচে নামতে পারে ততটা নিচে নেমেছি আমরা, তার থেকে একটু বেশি, কারণ আমরা একটু বেশি নির্লজ্জ, তো একটু বেশি নিচে নেমেছি। না আমাদের থেকে নির্লজ্জ কিছু ছিল, যে নামছে যারা নিচে দেখাচ্ছিলাম মুখ। এখানে নো এন্ট্রি করা হয়, তারপর নামছে। রিয়া আমাকে বলছিল, কিন্তু আমি বার করছি, কারণ আমি এইসব জিনিস মেনটেন করি। নো এন্ট্রি মানে নো এন্ট্রি, না মানে না। তার হ্যাঁ একটা মেয়ে যখন না করে, যখন না হয়, তখন একটু জায়গায় যদি কিছু না করা হয় তার মানে সেটা নাই হয়, তাই না? একটা ছেলেও না করলে সেটা নাই হয়, বুঝলি? মাথায় রাখি যাওয়া।